পুরনো মুসলিম যুগের পরিবেশ থেকে অনুপ্রাণিত শিক্ষণীয় কাহিনী। এটি কোনো যাচাইকৃত ঐতিহাসিক ঘটনা বা হাদিস নয়, শুধুমাত্র একটি নৈতিক শিক্ষামূলক গল্প। বাগদাদের নীরব রাত্রি। শহরের বেশিরভাগ প্রদীপ নিভে গেছে। অন্ধকার গলির ভেতর সাধারণ পোশাক পরা একজন মানুষ ধীরে ধীরে হেঁটে চলেছেন। তার পাশে শুধু দুজন বিশ্বস্ত সঙ্গী। কেউ বুঝতে পারে না এই সাধারণ মানুষটি খলিফা। তিনি গোপনে বেরিয়েছেন নিজের রাজ্যের প্রকৃত অবস্থা দেখার জন্য। ঠিক তখনই কারাগারের পাশের একটি ভাঙা দেওয়াল থেকে ভেসে আসে এক ছোট্ট মেয়ের কাঁপা কণ্ঠ। হি আল্লাহ, আমার আব্বাকে ফিরিয়ে দাও। তিনি নিরপরাধ। যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, তুমি তাদের হৃদয়ে ন্যায়ের আলো দাও, অথবা আমাদের সবর দাও। নিষ্পাপ সেই দোয়া শুনে খলিফা থমকে দাঁড়ালেন। তার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। দেওয়ালের ওপাশে বসেছিল ৯ বছরের ছোট্ট আয়েশা। তার চোখ অশ্রুতে ভেজা, মুখে ক্লান্তি, তবু দোয়ায় ভরা বিশ্বাস। তার মা ফাতিমা অসুস্থ শরীরে মাটির ঘরের কোণে বসে কাঁদছেন। বিছানায় শুয়ে আছেন ইব্রাহিমের বৃদ্ধ মা। আর আয়েশার আব্বা ইব্রাহিম একজন সৎ কোরআনের কারি, ছোট মাদ্রাসার শিক্ষক, আর কোরআন শরীফ বাঁধাই করা এক পরিশ্রমী মানুষ। মিথ্যা অপবাদে কারাগারে বন্দী। ইব্রাহিমের ছোট্ট দোকানটি ছিল বাগদাদের বাজারের এক কোণে। তিনি সেখানে পুরনো কোরআন শরীফ মেরামত করতেন, বাঁধাই করতেন, আর অবসরে শিশুদের কোরআন শেখাতেন। সেই দোকানটির দিকেই বহুদিন ধরে লোভের চোখে তাকিয়েছিল ধনী ব্যবসায়ী জাহির বিন সালেহ। বাজারের বহু দোকান তার দখলে। সে চেয়েছিল ইব্রাহিমকে ভয় দেখিয়ে দোকান ছাড়াতে, কিন্তু ইব্রাহিম রাজি হননি। তখন জাহির মিথ্যা চুরির অভিযোগ তোলে, জাল সাক্ষী বানায়, আর একদিন ইব্রাহিমকে ধরে কারাগারে পাঠিয়ে দেয়। প্রতি রাতে আয়েশা কারাগারের দেয়ালের কাছে এসে বসে। সে জানে না আদালতের আইন, জানে না ক্ষমতার খেলা। সে শুধু জানে তার আব্বা মিথ্যা বলেন না। ইয়া রব, আব্বা তো কুরআন শেখায়, তিনি চুরি করবেন কেন? তুমি তাকে রক্ষা করো। আমি আর আম্মা কতদিন একা থাকব? হায় আল্লাহ, আমাদের উপর রহম করুন। আল্লাহ, আমার ছেলেকে ন্যায় বিচার বাও। খলিফা সেদিন লুকিয়ে সব শুনলেন। তার ভেতরে আগুন জ্বলে উঠল। তিনি মনে মনে বললেন, আমার রাজ্যে এমন জুলুম হয় কিভাবে? আমি কি এতটাই দূরে সরে গেছি আমার মানুষের কষ্ট থেকে? প্রাসাদে ফিরে গেলেন ঠিকই, কিন্তু সেই রাত তার চোখে আর ঘুম নামল না। ছোট্ট মেয়েটির কাপা কণ্ঠ বার তার কানে বাজতে থাকল। পরদিন সকালে কাজীর আদালতে ইব্রাহিমকে আনা হল। দুর্বল শরীর, ক্লান্ত চোখ, কিন্তু মুখে শান্তি। জাহির আত্মবিশ্বাসী মুখে দাঁড়াল। তার পাশে কয়েকজন জাল সাক্ষী। দলিল কোথায়? হুজুর, সব কাগজ এখানে আছে। হুজুর, আমি নিরপরাধ। আমি শুধু কুরআন বাঁধাই করি। আমার জীবনে হারাম জিনিসে প্রয়োজন হয়নি। কিন্তু আদালতের বাতাস যেন আগেই জাহিরের পক্ষে ঝুঁকেছিল। কাজী তার কাগজকে সত্য ধরে রায় দিলেন। ইব্রাহিমকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হল। বাইরে দাঁড়িয়ে আয়েশা কাঁদছিল। তার ছোট হাতে শক্ত করে ধরা ছিল একটি ছোট কোরআন শরীফ। খলিফা সেদিন প্রকাশ্যে কিছু বললেন না। তিনি প্রাসাদে ফিরে মন্ত্রীদের শুধু বললেন, আমি বাজারের ন্যায় বিচার নিজে পর্যবেক্ষণ করতে চাই। কিন্তু কাকে, কোথায়, কখন দেখবেন তা কাউকে জানালেন না। দ্বিতীয় রাতে তিনি আবার ছদ্মবেশে বেরোলেন। বাজারের ভেতর অন্ধকারে লুকিয়ে দেখলেন জাহিরের লোকেরা ছোট দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। এটা অন্যায়, কিন্তু আমরা কিছু বললে দোকান হারাব। খলিফা দাঁতে দাঁত চেপে সব দেখলেন। শুধু একজন ব্যবসায়ীর অত্যাচার নয়, পুরো বাজারে ভয় বসে গেছে। সেখান থেকে তিনি আবার কারাগারের দিকে গেলেন। আগের মতোই আয়েশা দেওয়ালের পাশে বসে দোয়া করছে, ইয়া আল্লাহ, আব্বাকে সুস্থ রাখো। তিনি তো চুরি করেন না, তিনি তো কোরআন শেখান।
খলিফার চোখ ভিজে উঠল। অন্ধকার কক্ষে বসে ইব্রাহিম কোরআন তেলাওয়াত করছিলেন। তার কণ্ঠে ক্লান্তি ছিল, কিন্তু ঈমানের দৃঢ়তা ছিল আরও বেশি। ভাই, তোমার কি ভয় লাগে না? ভয় লাগে, কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা করি। আমার মেয়ে আর মা কেমন আছে সেটাই বেশি কষ্ট দেয়। আমি জানি দুনিয়ার আদালত ভুল করতে পারে, কিন্তু আল্লাহর বিচার ভুল হয় না। এই কথা শুনে খলিফা আরও নীরব হয়ে গেলেন। তৃতীয় রাতে তিনি জাহিরের প্রাসাদের কাছে গেলেন। ভেতরে হাসি, আড্ডা, বিলাসিতা। ওই গরিবকারী এখন সে কারাগারে, তার দোকান আমার। খলিফা কিছুই জানে না, আমার লোকেরা সাক্ষী দিয়েছে, সব ঠিক আছে। এই কথা শুনে খলিফার শরীর কেঁপে উঠল। এবার সন্দেহ আর রইল না, হাতে এলো সত্যের সুতো। চতুর্থ রাতে খলিফা গেলেন আয়েশাদের ভাঙা ঘরে। দরজায় টোকা দিতেই ভীত মুখে ফাতিমা জিজ্ঞেস করলেন, কে? আমি এক পথিক, রাত হয়েছে, একটু আশ্রয় পাব কি? ফাতিমা দারিদ্র্যের ঘরেও অতিথিকে ফিরিয়ে দিলেন না। ছোট্ট ঘরের ভেতর খলিফা যা দেখলেন তা তার হৃদয় চূর্ণ করে দিল। চাচা, নিন, আমাদের বেশি কিছু নেই। বাবা, আল্লাহ আমার ছেলেকে ন্যায় বিচার দিন। আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, তিনি প্রতি রাতে কুরআন তেলাওয়াত করতেন। খলিফা তাদের শূন্য হাড়ি, পুরনো চাটাই, অসহায় অসুস্থতা সব দেখলেন। সেদিন রাতে আয়েশা আবার হাত তুলে দোয়া করল। খলিফা চুপচাপ সেই দৃশ্য দেখে বেরিয়ে গেলেন। পঞ্চম রাতে তিনি আবার কারাগারে গেলেন। ইব্রাহিমের সঙ্গে আরও দীর্ঘ কথা বললেন। জানলেন কিভাবে দোকানের দলিল বদলে দেওয়া হয়েছে, কে কে জাল সাক্ষী হয়েছে, কোন কোন দোকানদার ভয় পেয়ে মুখ বন্ধ রেখেছে। আমি সবর করছি, কিন্তু রাতে আমার মেয়ের কান্নার কথা মনে হলে বুক ফেটে যায়। এই কথা শুনে খলিফা মনে মনে প্রতিজ্ঞা করলেন, পরদিনই সত্য প্রকাশ পাবে। পরদিন সকাল। রাজপ্রাসাদের আদালত অস্বাভাবিক গম্ভীর। বিচার সভায় সবাই উপস্থিত। হঠাৎ খলিফা নিজে সিংহাসনে এসে বসলেন। পুরো সভায় নীরবতা নেমে এল। জাহির বিন সালেহ, তুমি কি জানো এক মজলুম শিশুর দোয়া আল্লাহর দরবারে কত শক্তিশালী? হুজুর, আমি। চুপ। আজ সত্য কথা বলবে প্রমাণ। তোমার জাল সাক্ষী, তোমার মিথ্যা দলিল, তোমার জুলুম সব আজ প্রকাশ পাবে। একে একে সাক্ষীরা আনা হল, প্রমাণ পেশ করা হল। প্রথমে তারা মিথ্যা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু শেষে সত্য স্বীকার করতে বাধ্য হল। পুরো আদালত স্তব্ধ। ইব্রাহিম একজন নিরপরাধ মানুষ, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার দোকান জোর করে দখল করা হয়েছে, আর এই আদালত পক্ষপাত দুষ্টভাবে ভুল রায় দিয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে মুক্তি দেওয়ার আদেশ হল, তার দোকান ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হল। আব্বা, আমার দোয়া কবুল হয়েছে। সে দৌড়ে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে অনেকের চোখ ভিজে উঠল। জাহির, তুমি জুলুম করেছ। তোমার শাস্তি শুধু সম্পদ হারানো নয়, 1 বছর তুমি ইব্রাহিমের মাদ্রাসায় কাজ করবে, ছোট শিশুদের কোরআন শিক্ষার সেবা করবে, প্রতি জুমায় মসজিদে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করবে। আর কাজী, তুমি পক্ষপাত দুষ্ট বিচার করে ন্যায়কে বিক্রি করেছ। তুমি 1 মাস কারাগারে থাকবে, যাতে বন্দির কষ্ট বুঝে ন্যায়ের মর্যাদা শিখতে পারো। খলিফা, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন, আমি অপরাধী। ইব্রাহিম মুক্ত হয়ে ফাতিমা, আয়েশা আর বৃদ্ধা মায়ের কাছে ফিরলেন। ভাঙা ঘরে সেদিন আনন্দের কান্না বয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলের জন্য ন্যায় পাঠিয়েছেন। ভাই, তোমার মেয়ের দোয়া আমাকে জাগিয়ে দিয়েছে। আমি যদি সেই রাত না শুনতাম, হয়তো আরও অনেক নিরপরাধ মানুষের কান্না অন্ধকারেই থেকে যেত। এরপর কেটে গেল 1 বছর। ইব্রাহিমের মাদ্রাসা আবার প্রাণ ফিরে পেল। আরও বেশি শিশু সেখানে পড়তে আসতে লাগল। আয়েশার মুখে এখন হাসি,
ফাতিমার শরীরও কিছুটা সুস্থ হয়েছে। বৃদ্ধা দাদি বারবার শুকরিয়া আদায় করেন। জুলুমের শেষ আছে। কিন্তু আল্লাহর বিচার নিশ্চিত। কাজী সাহেবও শাস্তি ভোগের পর বদলে যান। তিনি বুঝতে পারেন বিচারকের কলম কেবল কাগজে নয়, মানুষের জীবনে আঘাত করে। ইয়া আল্লাহ, আমার রাজ্যে কোনো মজলুমের কান্না যেন অদৃশ্য না থাকে। তুমি আমাকে দায়িত্বের হক আদায়ের তৌফিক দাও। এই কাহিনীর শিক্ষা গভীর। জুলুম যত শক্তিশালীই হোক, আল্লাহর দরবারে এক নিরপরাধ শিশুর দোয়া অমূল্য। ক্ষমতা মানুষকে অন্ধ করতে পারে, কিন্তু ঈমানি দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে। ইব্রাহিমের পরিবার আমাদের শিখিয়েছে সবরের শক্তি। আয়েশা শিখিয়েছে ছোট্ট হৃদয়ের নিষ্পাপ দোয়া কত দূর যেতে পারে। জাহিরের পরিবর্তন শিখিয়েছে সত্যিকারের তওবা মানুষকে বদলে দিতে পারে। আর খলিফা শিখিয়েছেন নেতৃত্ব মানে দূরে বসে শাসন করা নয়, মানুষের কান্না শুনে জেগে ওঠা। ভাই ও বোনেরা, আমাদের চারপাশেও যদি কখনো জুলুম দেখি, চুপ করে না থেকে অন্তত সত্যের পাশে দাঁড়াই, মজলুমের জন্য দোয়া করি, শিশুদের নিষ্পাপ হৃদয়কে অবহেলা না করি। আল্লাহ সব শোনেন, সব দেখেন, আর সঠিক সময়ে ন্যায় প্রতিষ্ঠা করেন। গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার কাছে এই গল্পের সবচেয়ে শক্তিশালী শিক্ষা কী ছিল। চ্যানেল আলোর গল্প সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে এমন আরও হৃদয় ছোঁয়া গল্প মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে সত্য, সবর, দোয়া আর ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।